আশা করছি ভালো আছেন। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান দিব। আর আমার টপিকস হবে বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ এবং অধ্যায় 4.1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাই হাতে খাতা এবং কলমটা নিয়ে নাও, কারণ অঙ্ক শিখতে গেলে অবশ্যই খাতা কলমের প্রয়োজন হবে। এই বীজগণিত সূত্র, এখানে সূত্র আছে, এই শুরুতেই বর্গ নির্ণয়ের সূত্র আছে। এই সূত্রটা আমি লিখে দিব, সবাই খাতায় লিখে নাও। সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান, এটা আমরা সবাই জানি। এটা শুরুতেই পাঠ্যবইয়ের শুরুতেই একের বেশ কয়েকটা অঙ্ক আছে। এই অঙ্কগুলো সলিউশন করতে গেলে অবশ্যই a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা আমাদের মুখস্থ করতে হবে। আচ্ছা, সূত্র লিখেছি, দেখো। এই সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। সবাই একটু খাতা লিখে নাও, সমস্যা নেই, সবাই খাতা লিখে নাও। a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আমি এটা প্রয়োগ তোমাদের একটু দেখা দেব। অনেক শিক্ষার্থী আছে সূত্র মুখস্থ করে না বোঝে, কিন্তু এর প্রয়োগটা পারে না। সেই ক্ষেত্রে অঙ্ক শিখতে গেলে অবশ্যই সূত্রের প্রয়োগ যদি পারে, তাহলে অনুশীলনী অঙ্ক তার কাছে কোনো বিষয় না, ইজি করতে পারবে। দেখো, আমি a প্লাস বি লিখেছি, এখানে a প্লাস বি লিখেছি, যার কারণে এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হয়েছে। যদি a এর স্থানে অন্য যে কোনো সংখ্যা যদি থাকে, তাহলে আমি সেটা কি মনে করব, a মনে করে অঙ্কটা বসাবো। এবং b এর স্থানে যদি অন্য যে কোনো অঙ্ক থাকে, যে কোনো সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যাটা যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে আমার অঙ্কটা পারফেক্ট হবে। এজ ফর এক্সাম্পল, আমি একটা এখানে করে দেখাবো। তোমাদের পাঠ্য বইয়ে অনেকগুলো অঙ্ক আছে, একের ক খ গ ঘ এরকম অনেকগুলো অঙ্ক আছে। এই এর জায়গায় আমি একটু চেঞ্জ করব। সেটা a যদি না থাকে 5a প্লাস b এর জায়গায় b না থেকে 7b প্লাস দিয়ে যদি হোল স্কয়ার থাকে, তাহলে আমরা কি করব, এখানে a এর জায়গায় a ছিল, তাই এখানে a হয়েছে। কিন্তু a এর জায়গায় যদি 5a থাকে, তাহলে আমি কি করব, এখানে 5a, এখানে 5a দিয়ে তারপর কি করব, হোল স্কয়ার করব। এরপর প্লাস সূত্রে প্লাস, এরপর সূত্রে 2 থাকবেই, এই 2 এর কোনো পরিবর্তন নেই। এবার দেখব, এখানে শুধু সিঙ্গেল a ছিল, কিন্তু এখানে আমার a নেই, কত আছে, 5a। তাহলে আমি অবশ্যই এখানে 5a টা ইনটু দিয়ে বসাবো। ইনটু মানে ইংরেজিতে গুণ বলা হয় a। এরপরে দেখো, এখানে সিম্বল b ছিল, এখানে কিন্তু সিম্বল b নেই, আছে কত, 7b। তাহলে আমি ইনটু দিয়ে এখানে কি করব, 7b। মজার বিষয়। এরপর সূত্রে প্লাস, এরপর এখানে কত ছিল, b, কিন্তু এখানে কত আছে, সবাই দেখতে পাচ্ছ, 7b আছে। তাহলে অবশ্যই আমি এখানে 7b দিয়ে এর উপর হোল স্কয়ার করব। তাহলে আমার এই সূত্রের আলোকে এই অঙ্কটা কিন্তু হয়ে গেল। এবার এই সূত্র যারা মুখস্থ করতে পারবে এবং যারা এখানে বসাতে পারবে সূত্রের আলোকে, তাদের জন্য বর্গ নির্ণয়ের অঙ্ক কিন্তু ফ্যাক্ট নয়। কারণ বর্গ নির্ণয় অঙ্ক আমাদের নৈবেদ্যিকে এমসিকিউতে 2-1টা আসতে পারে, আবার 2 মার্কেও আসতে পারে। সবাই কেয়ারফুলি অঙ্কটা করবে এবং খাতায় উঠে নেবে। এখানে আরো একটা কথা আছে, এখানে কিন্তু ব্র্যাকেট দেওয়া হয়নি, ব্র্যাকেট দিই না এখানে, দেখছো, কিন্তু এখানে ব্র্যাকেট কেন দিলাম, যখন আমরা বর্গ করতে যাব, একটা সিঙ্গেল সংখ্যা থাকলে তার উপর ব্র্যাকেট না দিলে চলবে। কিন্তু যখন ডবল সংখ্যা আসবে, ব্র্যাকেট না দিলে একটার উপর সাধারণত আমরা বর্গ বোঝাবো, সেক্ষেত্রে কিন্তু অঙ্ক ভুল হয়ে যেতে পারে। এবারে দেখো, এই হোল স্কয়ার মানে 5 এর উপর স্কয়ার, 5 এর উপর স্কয়ার, তাহলে কি হবে, এই 5 সংখ্যাটা 2 বার গুণ করতে হবে। তাহলে তোমার নিশ্চয় নামতে জানো, 5 এর উপর স্কয়ার তাহলে কত হবে, 5 গুণ 5, 5 5 25। তাহলে আমি এখানে কি লিখব, 5 5 25। এরপরে কত আছে, a এর উপর স্কয়ার কিন্তু রয়ে যাবে। এরপরে দেখো, এই সংখ্যাগুলো কি আকারে আছে, গুণ আকারে বা ইনটু আকারে আছে। ইনটু থেকে কি গুণ করতে হবে,
তাহলে যদি গুণ করা হয় তাহলে 5 দুগুণ 10, 10 গুণ 7, 7 10 কত হবে 70 হবে। তাহলে 70 বা 70 এ বি, এ বি তখন কিন্তু পাশাপাশি রয়ে যাবে, প্লাস 7 এর উপর স্কয়ার থেকে কত হবে 7 গুণ 7, 7 7 49 আর বি এর উপর স্কয়ার রয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় বর্গ নির্ণয়ের সূত্র এবং সূত্রের প্রয়োগ এটা যদি বুঝতে পারো তাহলে প্রশ্নমালা 1 এর যতগুলো S1 1 এর যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই আশা করি তোমরা করতে পারবে। তবে আরো একটা কথা আছে, এই সূত্র দুইটা আছে, একটা a প্লাস b হোল স্কয়ার আছে আর একটা আছে কি a মাইনাস b হোল স্কয়ার আছে। তাহলে যদি আমি এখানে a মাইনাস b দিব, যদি অঙ্কে a মাইনাস b থাকে তাহলে এখানে a মাইনাস b যদি দেওয়া থাকে তাহলে শুধু পরিবর্তন কি হবে, আমার সূত্রটা হবে 2 এর আগে শুধু মাইনাস হবে। তাহলে সূত্রটা চেঞ্জ হয়ে গেলে কি হবে, a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আবার বলি, সবাই খাতা নিয়ে নাও, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। জাস্ট সামান্য একটু পরিবর্তন, শুধু এই 2 এর আগে একটা প্লাস আর একটা মাইনাস, এতটুকু মনে রাখলে তোমাদের অঙ্ক কিন্তু করা সহজ হবে। তাহলে আমি এই অঙ্ক যদি এখানেও মাইনাস দেওয়া থাকে তাহলে আমি এখানে মাইনাস দেব, আর এখানে এই 2 এর আগে আসে কি আসবে আমার এই মাইনাস, এবং এই এখানেও কি আসবে মাইনাস, এই আমার অঙ্কটা হবে। তাহলে প্লাস মাইনাসের কোনো সমস্যা থাকলো আর? তাহলে আমার a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ার এই দুটো সূত্র প্রয়োগ করে আমি এই একে যতগুলো অঙ্ক আছে সবগুলা করতে পারবে তোমরা। তাহলে তোমাদের নিজেরা চেষ্টা করবে এক প্রশ্নমালার 1 এর 4.1 এর যতগুলো অঙ্ক আছে সবগুলো নিজেরা করবে। এখন এই সূত্র ছাড়াও আমি মুছে দিলাম, সবার লেখা হয়ে গেছে? আচ্ছা, এই সূত্র ছাড়াও আরো একটি সূত্র আছে। যদি আমার অঙ্ক 3টা সংখ্যা থাকে তাহলে তার বর্গ আমরা কিভাবে নির্ণয় করব? কারণ 3টা সংখ্যা থাকলে এখানে আরেকটা সূত্র আছে, 3টা সংখ্যার একটা সূত্র আছে, এই আবার 2টা সূত্র আবার a প্লাস b হোল স্কয়ার সূত্র দিয়ে অঙ্কটা করা যাবে। তবে দেখা যায় একটা অঙ্ক আবার একটা সূত্র আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এই সূত্র দিয়ে করা যাবে যদি 3টা বর্গ নির্ণয় 3টা সংখ্যা থাকে। এই সূত্রটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তোমরা যদি ইচ্ছা করো এই সূত্র দিয়ে করতে পারো, অথবা a প্লাস b অথবা a মাইনাস b হোল স্কয়ার এই সূত্র দিয়েও করা যাবে। তোমাদের যেটা সহজ মনে হবে তোমরা সেটা বাসায় ট্রাই করবে। আমি একটা অঙ্ক তোমাদেরকে এই সূত্রের আগে করে দেব, কারণ তোমাদের 8 এর বই এই অঙ্কগুলো আছে, এটা একটু বেশি সহজ মনে হয়। দেখেন এখন একটা অঙ্কে যদি 5x প্লাস 3y প্লাস 2z 7z এর বর্গ যদি চাই, এর বর্গ করো, তাহলে আমরা কি করব? এর বর্গ, তাহলে আমার এর বর্গ কি হবে? এর বর্গ 5x প্লাস 3y প্লাস 7z এই সংখ্যার উপর কি হবে আমার হোল স্কয়ার হবে। আচ্ছা, হোল স্কয়ার দেওয়ার পর আমি 3টা সূত্র, 3টা a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র আমরা দেখেছি কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, কিন্তু এর জায়গায় এখানে কি আছে আমার 5x আছে, তাহলে অবশ্যই আমি 5x এর উপর হোল স্কয়ার দেব, যেহেতু এখানে a এর পরিবর্তে আমার এসে গেছে কি 5x, এটাই পরিবর্তন অঙ্ক। এটাই যারা বুঝতে পারবে তোমরা আশা করি অঙ্কটা সহজেই করতে পারবে সব অঙ্ক। তাহলে এখানে 5x এর উপর কি করব আমি হোল স্কয়ার,
এরপরে কত আছে বি, বি এর জায়গায় কত আছে আমার এখানে 3y, তাহলে এখানে প্লাস দিয়ে 3y এর উপর হোল স্কয়ার। এরপরে কত আছে সি এর জায়গায় 7z, তাহলে প্লাস 7z ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম। তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার হয়ে গেল। এরপরে কত আর কি হবে 2ab প্লাস 2 এর জায়গা কি হবে আমার 5x আর 3y আছে, 5 2 5x 3y এবি হয়ে গেল। এরপরে কি আছে আমার bc প্লাস সূত্রে 2bc, এখানে দেখতে হবে b এর জায়গায় আমার আছে কি এখানে 3y আর 7z। ঠিক এইটুকু পরিবর্তন তোমরা যদি করে লিখতে পারো তাহলে তোমাদের কাছে অঙ্ক কিন্তু একবারে সহজ হয়ে যাবে। আসলে বীজগণিত কিন্তু অনেক কঠিন মনে করে, অঙ্কের মধ্যে সবচেয়ে কিন্তু বীজগণিত বেশি সহজ যদি তোমরা অঙ্কের মধ্যে ঢুকে অঙ্কটা বোঝার চেষ্টা করো, আদারওয়াইজ কিন্তু সমস্যা করবে। আচ্ছা, তাহলে আমার এখানে 2bc b এর কত আছে আমার এখানে b এর 3y ইনটু 3y ইনটু 7z, তাহলে bc হয়ে গেল আমার। এরপরে কি হবে ca প্লাস সূত্রে আমি একটু নিচে লিখি 2ca, c এর জায়গায় কত আছে আমার 7z ইনটু 7z ইনটু a এর জায়গায় আছে 5a। শিক্ষার্থীরা আবার একটু দেখো, যেহেতু এটা বড় অঙ্ক, a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। পরিবর্তন আমি করলাম কি 5x 3y 7z, এর জায়গায় 5a, b এর জায়গায় 3y, c এর জায়গায় 7z এর বর্গ। তাহলে এর বর্গ হলে আমি তিনটার উপর হোল স্কয়ার দেব। এই অঙ্কটা আরেকটা নিয়ম করা যায়। তাহলে আমার a প্লাস b প্লাস c হোল স্কয়ার সূত্র কি জানি a স্কয়ার 5x এর স্কয়ার, b এর জায়গায় 3y তার উপর স্কয়ার, c এর জায়গায় 7z তার উপর হোল স্কয়ার। তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার হয়ে গেল। এবার সূত্রে 2ab, a এর জায়গায় আমার কত হবে 5x, b এর জায়গায় 3y ইনটু প্লাস 2bc, b এর জায়গায় 3y, c এর জায়গায় 7z প্লাস 2ca, c এর জায়গায় 7z, a এর জায়গায় 5x, সরি একটু ভুলে গেছি আমার, এখানে 5x হবে। এখন এই সংখ্যাগুলো আমি কি করব 5 এর উপর স্কয়ার খালি কি হবে আমরা আগে বলেছি 5 5 25, তাহলে এখানে কত 5a কিউব স্কয়ার তাহলে 5 5 25 এর উপর স্কয়ার করলে 5 এর উপর স্কয়ার করলে 5 5 25 আর x এর উপর স্কয়ার রয়ে যাবে। কেন রয়ে যাবে? x এর উপর তো আমি আর ভাঙতে পারতেছি না, 5 এর উপর স্কয়ার করলে 5 5 25 হয়, x এর উপর স্কয়ার তাহলে x এর উপরই হবে, কারণ এটা একটা সংখ্যা প্রতীক। এরপর দেখো প্লাস 3 3 9 y স্কয়ার প্লাস 7 7 49 z স্কয়ার প্লাস 5 2 10 3 10 30 বা 30, তার পাশাপাশি x y রয়ে যাবে প্লাস এখানে ইনটু আছে 3 2 6 6 গুণ 7 6 7 42 yz প্লাস এখানে 7 2 14 14 গুণ 5, তাহলে কত হবে 5 14 আমরা জানি সবাই 70, তাই না? আচ্ছা, তাহলে 70zx, এভাবে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট। আর এই অঙ্কের আরো একটা বিষয় আছে, আমার অঙ্কে কিন্তু বলা হয় যে প্লাস থাকতে হবে, কিন্তু কোন অঙ্কের আগে কিন্তু মাইনাস থাকতে পারে। যদি মাইনাস থাকলে কি করব আমি ওই মাইনাসটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেব, যেমন এখানেই করে দেব, অল্প সময় হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে আশা করি। তোমরা একটু উঠায় নাও, সবাই একটু উঠায় নাও, তোমাদের পরবর্তীতে অনুশীলনী দেওয়া কাজে লাগবে। আচ্ছা, এবারে যদি কোনো অঙ্কের আগে মাইনাস থাকে তাহলে কি করব? সাপোজ এখানে মাইনাস আছে, তাহলে কি করব? কিন্তু আমার সূত্র অবশ্যই প্লাস হতে হবে,
তাহলে আমি এখানে কি করব, এই অঙ্কটাই এখানে সেকেন্ড ব্র্যাকেট দেব, আর এখানে ফার্স্ট ব্র্যাকেট, এই যে মাইনাসটা আছে মাইনাসটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে কি করব, হোল স্কয়ার। তাহলে কিন্তু অঙ্ক শেষ। আমার a প্লাস b প্লাস c সূত্র কিন্তু হয়ে গেল। তাহলে a প্লাস b প্লাস c সূত্র হয়ে গেল, কি করব আমি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখানে কি করব আমি, এই যে এখানে মাইনাস আছে না, এই মাইনাসটা এই ব্র্যাকেটের মধ্যে আমি ব্যবহার করব। এরপরে দেখ এই 7 যেখানে আছে, তাহলে এখানে কি হবে, আমি এখানে মাইনাস দিব অবশ্যই, তারপর এখানে অবশ্যই আমি মাইনাস, একটা মাইনাস দিয়ে বুঝিয়ে দিই তোমাদের এই অঙ্কটাই, তাহলে আরো সহজ হবে। তাহলে এই অঙ্কটা দ্রুত হয়ে যাবে তোমাদের। এরপরে অন্য অঙ্কে যাবো, কারণ এই অনুশীলনে তো অনেকগুলো ইম্পর্টেন্ট অঙ্ক আছে, সেগুলো আমাদের শিখতে হবে। তাহলে এখানে যখন মাইনাস দেব, মাইনাসের উপর স্কয়ার তাহলে কি হবে, প্লাস হবে। দুটো মাইনাস যখন গুণ করব, মাইনাস ইনটু মাইনাস কি হবে, প্লাস হবে। তাহলে মাইনাস এর স্কয়ার দিয়ে এখানে প্লাস হবে। এবার এখানে ঠিক আছে 5 2 10 3 10 30 বা 30x হয়। এখানে এই যে মাইনাসকে একটু বড় করে দিব আমি, তাছাড়া তো তোমরা বুঝতে পারবে না। এই যে প্লাস আর এই মাইনাস, এই দুটো মিলে কি প্লাস মাইনাস, এখানে কি হবে, তাহলে মাইনাস হবে। এরপরে এর শেষের লাইনে এই যে প্লাস আর এই মাইনাস, এই দুটো গুণ করলে প্লাস মাইনাস এখানে কি হবে, মাইনাস হবে। তাহলে आंसर হবে। কোনো সমস্যা আছে তোমাদের? আশা করি সমস্যা নেই, আর থাকার কথাও নয়। তোমরা বাড়িতে নিজেরা চেষ্টা করবে। ধন্যবাদ। এরপরে আমি এই অনুশীলনীতে আরো দুটো সূত্র লিখে দিব এবং তোমরা সবাই খাতায় লিখবে। সূত্রটা হচ্ছে 1 নম্বর সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ার। মজার বিষয়, a স্কয়ার প্লাস b স্কয়ার সবাই সূত্র আমার মনে হয় জানে। এটা আবার একটু সমস্যা আছে, এই অঙ্কের দুইটা সূত্র আছে, দুই ভাবে লেখা যায়। এই সূত্রটা ব্যাখ্যা করব না আমি, অঙ্কেই যাব সরাসরি। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, একটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরো একটা সূত্র আছে কি, এই একই সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটা লেখা যায়। এখন প্রশ্ন কেন লেখা যায়, কারণ এটা যদি লেখা হয় অঙ্কের মানে কোনো পরিবর্তন হয় না। কেন হয় না, আমি এখানে যদি প্লাসের সূত্র ভেঙে দেওয়া হয়, তাহলে এখানে a প্লাস b হোল স্কয়ার তোমরা একটু আগে লিখে নিছো খাতায়। সূত্র কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই 2ab আর এই 2ab প্লাস আর এই মাইনাস 2ab কেটে যাবে, কেটে গেলে আমার a স্কয়ার প্লাস b স্কয়ারই হয়ে যাবে। এই কারণে এটা আমার অঙ্কের ক্ষেত্রে, অঙ্কের সুবিধার ক্ষেত্রে, অঙ্কের মান নির্ণয়ের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারি। ঠিক অনুরূপ এখানেও তাই। এখানে a মাইনাস b হোল স্কয়ার কিছুক্ষণ আগে তোমরা লিখে নিয়েছো। সূত্রটা কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই যে মাইনাস 2ab আর এই প্লাস 2ab যদি কেটে যায়, তাহলে আমার অঙ্কের a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে। তবে একটা আমি করে দেখাচ্ছি, দেখো সূত্রটা দেখো। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ab। এই যে প্লাস 2ab আর মাইনাস 2ab এই দুটো যদি কেটে যায়, তাহলে আমার কি থাকে এখানে, a স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এটা লিখতে পারি এবং উপরটা লেখা যায়। শিক্ষার্থীরা সবাই একটু খাতায় সুন্দরভাবে লিখে নাও, কারণ এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং এই অঙ্কের আলোকেই জিএসসি এসএসসি তে অঙ্ক আসে এবং প্রত্যেকবারই আসে। আচ্ছা, তোমরা সবাই লিখে নাও। লিখে নাও হয়ে গেছে আশা করি। এবারে মজার বিষয়, অনেক শিক্ষার্থী এ আর বি এ দিয়ে যদি অঙ্ক দেওয়া হয় তাহলে পারে, সূত্র সব মুখস্থ করতে পারে। কিন্তু এই সূত্র যদি একটু চেঞ্জ করা হয়, তাহলে আমি দেখেছি আমার 20 বছরের শিক্ষকতা জীবনে দেখেছি অনেক শিক্ষার্থী আর বুঝতে পারে না, তখন সেই সূত্রটা প্রয়োগ করতে পারে। আমি প্রয়োগটা একটু দেখাই দিব। দেখা যায় এই 1 নম্বর সূত্র এ এর জায়গাতে a ঠিকই থাকলো, মনে করো a স্কয়ার আছে, বাট b এর জায়গাতে b না থেকে যদি 1/a স্কয়ার আসে, তাহলে একই হয়ে গেল a স্কয়ার b স্কয়ার। এখানে এটা যাই থাকলে মানে এখানে a
আর বি ধরে নাও। এখন এই এ বিটাকে আমি কি করতে পারি, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। 1 বাই কেন নেব, যে দুইটা সংখ্যার উপর স্কয়ার, কিন্তু আমি একটা সংখ্যার উপর স্কয়ার দিয়েছি। কিন্তু এখানে বলা হয়েছে দুইটা সংখ্যার উপর স্কয়ার দিলে সমস্যা নেই। কেন নেই? 1 এর উপর স্কয়ার দাও হোক, কিউব দাও হোক, যাই লেখাও 1 এর কোনো পরিবর্তন হবে না। তাহলে আমার a হলো এটা a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের কিছুক্ষণ আগে লিখছি আমরা দুইটা সূত্র, কিন্তু তোমরা কোনটা ব্যবহার করবে? তাহলে তোমাদের কাছে তো সমস্যা হবে। এই সমস্যা অ্যারাইজ করার জন্য একটু মনোযোগী হয়ে যদি তোমরা শোনো, তাহলে সমস্যা থাকবে না। সেটা আমি কোনটা ব্যবহার করবো, এই 1 নাম্বারটা না 2 নাম্বারটা? এটা আসলে খুব সহজ একটা বিষয়। এই বিষয়টা অ্যারাইজ করার জন্য কি করবে, আমার মান লিখতে হবে অঙ্কে। মানটা কি আছে, প্লাসের আছে না মাইনাসের আছে? যদি মানটা প্লাস থাকে তাহলে আমি মাস্ট গিয়ে এখানে প্লাস দিয়ে হোল স্কয়ার দেব। আর যদি মানটা মাইনাসের থাকে তাহলে অবশ্যই মাইনাস দিয়ে হোল স্কয়ার দেব। যখন মাইনাস দিয়ে হোল স্কয়ার দেব 2 এর আগে অবশ্যই প্লাস, আর যখন প্লাস দিয়ে হোল স্কয়ার দেব তখন 2 এর আগে মাইনাস হবে। একবারে খুব ইজি, আমি একটা করে দেব। তাহলে এটা a প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি লিখব আমি? এখন দুটো লিখতে হবে, যেহেতু আমি কোনো মান দিইনি অঙ্কে। যদি মান দিলে আমি মানের আলোকে একটা শুধু লিখব। তাহলে আমি লিখব কি, এটা জাস্ট একটা সূত্রের প্রয়োগ তোমাদের দেখা দিচ্ছি। অনেক ছেলেরা এই b এর জায়গায় অন্য সংখ্যা চেঞ্জ করলে পারে না। তাহলে আমি কি লিখব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 1। এইখানে বিষয়টা, এখানে b এর জায়গায় 1 বাই a হলো, অবশ্যই আমি 1 বাই a ব্যবহার করব। কিন্তু অনেক শিক্ষার্থী b লিখে বসে থাকে, তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। ইনটু 1 বাই a, অথবা কি লিখব, এটাও লিখতে পারি, অথবা কি লিখতে পারি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আশা করি তোমরা সূত্রটা প্রয়োগ বুঝতে পেরেছো। এখন আমি একটা অঙ্ক তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে আরো সুন্দর তোমরা বুঝতে পারবে। সবাই সূত্র লিখে দেওয়া হয়েছে আশা করি। আচ্ছা, এবার দেখো আমি একটা অঙ্ক লিখে দেবো বোর্ডে। খুব সহজ একটা অঙ্ক লিখে দেবো। এর আলোকে তোমাদের পাঠ্য বইয়ের 6, 7, 8, 9, 10 5 থেকে শুরু করে মোটামুটি সবগুলো অঙ্কই হবে। পাঠ্য বইয়ের 5, 6, 7, 8, 9, 10 তোমরা একবারে ইজি করতে পারবে আশা করি। আচ্ছা, এই সূত্রটা দেখো, মনে করো একটা অঙ্কের a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 5 or 6 হলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান সমান কত? আবার দেখো সবাই, আমি বলে দিই, অনেক সময় তোমার লেখা বুঝতে নাও পারো। a প্লাস 1 বাই a ইজ ইকুয়াল টু 6 হলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার সমান কত? তাহলে আমি এখানে মানটা কি লিখেছি তোমরা মনে আছে তোমাদের? a প্লাস প্লাস আছে এখানে। তাহলে আমি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি ব্যবহার করব? অবশ্যই প্লাস দিয়ে হোল স্কয়ার। এখানে মাইনাস 2 নম্বর যে সূত্র লিখলাম ওটাতে আমি যাবই না। তাহলে দেখে যাক, অতএব a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইজ ইকুয়াল টু a এর উপর হোল স্কয়ার দেব প্লাস 1 এর উপরও b এর জায়গাতে 1 বাই a আছে তার উপর হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল আমার। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি লিখব আমি? অবশ্যই এখানে মান যেটা আছে সেটা দিয়ে হোল স্কয়ার দেব। তাহলে মানটা আমার কি আছে, a প্লাস 1 বাই a হোল স্কয়ার। এখানে যদি আমি প্লাস দিলে কি বলেছি, প্লাস দেওয়া আজকে দিলে অবশ্যই 2 এর আগে মাইনাস হবে। এটা সূত্রও হবে, তাহলে নিয়মও আছে, সূত্রের দ্বারা। আচ্ছা, তাহলে মাইনাস 2a, এই b এর কি লিখব, b লিখব, b লিখব না, এই যে এখানে কি আছে 1 বাই a লিখব। তাহলে 1 বাই a যদি লিখি, এটা নিচেও ভাগ হয়ে আছে, ভাগের কাছে দিলে কি দেয়। আচ্ছা, এবার দেখো এই অঙ্কের মান কত হচ্ছে আমার 6। তাহলে 6 এর উপর কি করব আমি, স্কয়ার। তাহলে 6 এর স্কয়ার হবে মাইনাস থাকলে কত এখানে 2। তাহলে 6 এর স্কয়ার কত হয়, 6 গুণ 6, আগে বলা হয়েছে 6 এর স্কয়ার 6 গুণ 6 6 6 36। 36 মাইনাস 2, তাহলে বিয়োগ করলে কত হবে আমার 34। এটাই आंसर, आंसर 34। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপর আবার একটু দেখো বোর্ডে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2। a প্লাস b এর মান আছে আমার কত 6, 6 এর উপর স্কয়ার 6 6 36 মাইনাস 2
34। খুব ইজি একটা অঙ্ক। এখন তোমাদের আরো একটা সমস্যা হয়, এই অঙ্কটা এভাবে থাকে, আবার অনেক সময় পাওয়ার চেঞ্জ আসে। সেটা কি আসে? পাওয়ার 4 আসে, পাওয়ার 5 আসে, পাওয়ার 6 আসে। তোমাদের সহজে আমি বলে দিই, যে অঙ্ক ইচ্ছা কেন, পাওয়ার 4, পাওয়ার 5, পাওয়ার 6, সর্বপ্রথম a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করবে। ওকে, নেওয়ার পর যদি অঙ্কটা করো তাহলে খুব ইজি উপায়ে করতে পারবে। যেমন একটা উদাহরণ আমি করে দেব। আমার অঙ্ক প্রশ্ন আছে a প্লাস b 1/a, একটু মানটা চেঞ্জ করে দিব, আমি 5 দিলাম, হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান কত? তাহলে আমি আগেই বলেছি পাওয়ার 4, পাওয়ার 5, পাওয়ার 6 যেটা থাকে না কেন, আমি এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র দ্বারা মানটা আমি বের করে নিব। এখানে প্লাসের মান না দিয়ে মাইনাস দিলে ভালো হয় মনে হয়, যেহেতু একটা প্লাস দিয়ে বলেছি, কিন্তু মাইনাস দিলাম। তাহলে মাইনাস দিলাম, হলে এর মান কত? সবাই বুঝতে পারছো? সবাই খাতায় লিখে নাও, কারণ এই ধরনের অঙ্ক তোমাদের বই অনেকগুলো আছে। তাহলে আমি a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আগে বের করে নেব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান এখানে কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার লিখে নিয়েছি, লেখার পর এখানে মান কি আছে আমার? a মাইনাস b হোল স্কয়ার। অবশ্যই আমি এখানে কি করব? তাহলে অবশ্যই এখানে a মাইনাস b হোল স্কয়ার লিখব। তাহলে এখানে a মাইনাস b হোল স্কয়ার হলে এখানে কি হবে? প্লাস। তাহলে এখানে a প্লাস a মাইনাস b এর মান কত আছে আমার? এখানে 5, 5 এর উপর স্কয়ার প্লাস 2। তাহলে 5 এর উপর স্কয়ার তাহলে কত হবে? 5 গুণ 5, 5 5 25। আমি এটা মুছে দিলাম এদিকে। তাহলে একবারে দিকে 5 5 25 যোগ 2 27 লিখলেও কিন্তু নাম্বার সমস্যা নেই। আবার কেউ যদি 25 যোগ 2, তাহলে 25 আর 2 27, এটা হয়ে গেল। কিন্তু আমার অঙ্ক আছে কি? পাওয়ার 4 এ। আমি এই সাইডে করে দিচ্ছি, দেখো। তাহলে পাওয়ার 4 এর কোনো সূত্র নেই, কিন্তু পাওয়ার 4, পাওয়ার 5, পাওয়ার 6 এর কোনো সূত্র নেই। তাহলে আমি এটা কি করব? a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 নিচে নিচে লিখলাম। তাহলে a স্কয়ার, তার উপর কি করব? হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার, তার উপর হোল স্কয়ার। তাহলে দেখো আমি এখানে গুণ করি, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তোমরা জানো। তাহলে 2 2 4, এখানে a এর উপর হোল স্কয়ার করে 2 2 4। তাহলে অঙ্কের কোনো পরিবর্তন হলো না। তাহলে আমি এটা a মনে করব, এটা b মনে করব। তাহলে এটা a স্কয়ার প্লাস b স্কয়ার, ওই যে শুরুতে সূত্র তোমাদের আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র একটা হয় a প্লাস b হোল স্কয়ার, নাহলে a মাইনাস b হোল স্কয়ার। কিন্তু পাওয়ার 4 থেকে যখন আমি সূত্রটা ভাঙবো অবশ্যই প্লাস দিয়ে লিখব। তাহলে সূত্রটা কি হবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কেটে যাবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মান আমি বের করে নিয়েছি কত? 27। এই 27 এর উপর স্কয়ার মাইনাস 2, 27 গুণ 27 করলে কত হবে? তার থেকে 2 বিয়োগ করলে आंसर হয়ে যাবে। খুব সহজ। এভাবে তোমাদের পাঠ্যবইয়ের এই মোটামুটি 10 পর্যন্ত যে অঙ্কগুলো আছে তোমরা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই বাসায় বসে এই করোনা পরিস্থিতিতে এই যে উদাহরণগুলো দিলাম এর আলোকে পাঠ্যবইয়ের অঙ্কগুলো সবগুলো করবে এবং নিয়মিত পড়াশোনা করবে, এই প্রত্যাশায় শেষ করছি। আর আগামী দিনে এরপর থেকে আবার আলোচনা হবে। সবাইকে ধন্যবাদ।